হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আজকে আমরা ইউজুয়ালি দিনটাকে ভালোবাসার সাথে অ্যাসোসিয়েট করি। আর আমার কাছে, আমার পার্সোনালি, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হয় ভালোবাসা ইজ আ স্টেট, মানে ইটস অ্যান এক্সিস্টেন্স। আর ভালোবাসা অনেক ফর্ম হয়, মানে এক্সপ্রেশনস অনেকভাবে হতে পারে জিনিসটাকে। আজকে আমরা যেরকম, আমরা পশুর প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, গুরুজনদের প্রতি ভালোবাসা, সেটা যে কেউ হতে পারে। বেসিক্যালি আজকে ভালোবাসা মানে যে কোনো প্রতি ভালোবাসা হতে পারে। তো তোমরা প্লিজ জানিয়ে তোমরা কিভাবে আজকে দিনটাকে সেলিব্রেট করছো বা কি করছো স্পেশাল। আমি তো আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি, আপু তাই অফিসে গেছে, তো ওই জন্য ভাবলাম ওর জন্য একটা কিছু ছোট একটা সারপ্রাইজ দিই। আজকে আমি একটা ভূতায়ের জন্য একটা ছোট্ট গিফট নিয়েছি, যা মানে তোমাদের দেখাবো একটু পরে। আর একটা যেটা প্ল্যান আছে, যে ভাবছি ও যখন অফিস থেকে ফিরবে আমরা দুজন কাছে কোথাও গিয়ে একটু চাটা খেয়ে আসবো। চলো তোমাদের গিফটটা দেখাই। আর ফার্স্ট গিফটটা একটা রোজ। আর তোমরা তো জানোই আজকের দিনটা আমরা রোজের সাথে খুব বেশিভাবে আমরা অ্যাসোসিয়েট করি। রোজ স্পিক্স আ লট, তাই ভাবলাম যে একটা রোজ দিয়ে শুরু করি। আরেকটা যেটা ছোট্ট গিফট নিয়েছি সেটা হচ্ছে কুশন। হ্যাঁ, আমার এটার স্পেশালি না ডিজাইনটা খুব ভালো লেগেছে, মানে হোয়াইটের ব্যাকগ্রাউন্ডের আর মিনিমালিস্টিক ডিজাইন। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও তোমরা। আমার এই অফিস শেষ হলো, দিয়ে আমি রেডি হলাম। আর ভূতাইও জাস্ট ফোন করেছিল যে ও কাছাকাছি চলে এসছে। এবার চলো বেরোই। আমরা এখন আজকে সারাদিন একদম টাইম পাইনি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু এভরিওয়ান। আমি এইমাত্র অফিস থেকে আসলাম, ক্যাবে করে এসে নামলাম আমি বাড়ির সামনেই। আর এখান থেকে বুম্বা আমাকে পিক আপ করলো। আমরা এখন দুজনে মিলে স্কুটারে করে টুকটুক করে একটু জাস্ট নিজেদের মতো একটা ছোট্ট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি। তা আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডোর সানশাইনের এখানে, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, যে 7 মিনিটস ডিস্টেন্স। ওখানে আমরা এখন যাচ্ছি। একটু সেরকম কিছু করবো না, যাতে কোনো জায়গায় যাতে মনে না হয় যে বাবা কিছুই তো করলাম না। তাই বুম্বা আমাকে নিয়ে যাচ্ছে এখন একটু কাবাব খাওয়াতে, কারণ অনেক দিন থেকেই বায়না করছি ব্যাপারটা নিয়ে। তো কী করা যাবে আর, তা নিয়ে যাচ্ছে এখন বুম্বা, তাই আমরা দুজনে মিলে যাচ্ছি। তো চলো ওখানে পৌঁছে তাহলে আমরা দেখাই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। লেটস গো। চলে এসছি আমরা আমাদের মোস্ট ফেভারিট ফুড জয়েন্টে। এটা আমাদের বলতে আমার, বুম্বা, ময়ূরদি, বিট্টুদা সবারই মোটামুটি খুব ফেভারিট। তো এটা ময়ূরদিদের ফ্ল্যাটের এখানেই ফুড জয়েন্ট। আমরা এখানে আসলে একটু ইয়ে করবো এখন, দই ফুচকা খাবো আর কি আমি। তো দই ফুচকা খাবো, তারপরে এখানে দই ফুচকাটা দারুণ বানায়। অ্যান্ড ওটা তোমার 6 পিসেস দেয়, 30 রুপিস, মানে অসাধারণ। মানে কলকাতার টেস্ট যদি তুমি পেতে চাও এই দই ফুচকাটা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আমি একদমই এক্সপেক্ট করিনি যে বুম্বা আমার জন্য গিফটসগুলো কিনে রাখবে। আমি আমার গিফটটা কালকে রাত্রিরেই বুম্বাকে দিয়ে দিয়েছি। আর আজকে ও যে এগুলো করেছে, আমি অফিস যখন গেছিলাম আমি সেটা একদমই এক্সপেক্ট করিনি। বারবার মেসেজ করছিল যে কতক্ষণে আসবো, কত দেরি বা কী বৃত্তান্ত, কিন্তু ও যে একটা
একটা মানে এইগুলো সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা আমি একদমই এক্সপেক্টই করিনি। সো মানে আমি ভীষণ, আমার খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানে দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট না, যে পিপল দেয়ার শুড বি ওয়ান পার্সন ইন ইয়োর লাইফ, বাবা মার পরে বা তোমার ইমিডিয়েট ফ্যামিলির পরে, যে অন হুম ইউনো, মানে আমি জানি না, মানে আই এম জাস্ট রানিং আউট অফ মাই ওয়ার্ড। চলে এসছে। চারটা খুব ভালো করে, হ্যাঁ এরা চাটটা সত্যিই খুব ভালো করে। এত রিজনেবল আর এত টেস্টি। আমরা এখন কাবাবের দোকানে যাচ্ছি, সামনে এর উল্টো দিকেই আছে। চলো দেখি কি কি আছে, কি কি আছে এর মধ্যে, কোনটা পছন্দ হয়। এখন রোস্ট হচ্ছে চারকোলে। দামটা কিন্তু সস্তাই বলো। হ্যাঁ খুবই রিজনেবল। এটা আমরা নিয়েছি হচ্ছে চিকেন লেগ কাবাব একটা নিয়েছি, লেগ রোস্ট অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 60 রুপিস পার পিস। হ্যাঁ আর তোমার ইয়ে নেওয়া হচ্ছে একটা ওই টিক্কার কাবাব নেওয়া হলো, চিকেন টিক্কার কাবাব। ওটা একটা গোটা স্টিক, যেটাতে অ্যাপ্রক্স 7-8 পিস থাকবে। ইট ইজ ওয়ান পিস, ভেরি রিজনেবল, খুবই রিজনেবল। হ্যাঁ। চলো একবার তোমাদের দেখিয়ে দিই আরেকবার দোকানটা, স্টার বারবিকিউ। আমাদের দই ফুচকা চা খাওয়া হয়ে গেছে, কাবাবটা আমরা প্যাক করে নিয়েছি, নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি দুজনেই। বাড়িতে গিয়ে মাকে বলেছি একটু লিকার চা করতে, লিকার চায়ের সাথে এটা খাওয়া হবে। এখন রাত অনেকটাই হয়েছে, বাট একটু দেরি করে আর কি ডিনার করি, তো একটু চাটা না খেলে হচ্ছে না। বাড়ির চা আর কি আয়েশ করে একটু বসে খাওয়া, তো তার সাথে আর কি খেয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে একদম আরামসে ডিনারটা করব। তারপর বাড়িতে গিয়েও তোমাদের দেখাই যে মা আজকে কি কি বানাচ্ছে। এখানে বিশাল কাটাকাটি করছে, দেখি কি হচ্ছে। ও মা, কি কি হচ্ছে? রান্নাঘরটা একদম সাংঘাতিক। তো আমাদের যেটা এই পুজোর মেনুটা হয় সেটা হচ্ছে সব সবজি দিয়ে, মানে গোটা সেদ্ধর একটা ডাল হয়, একটা পায়েস হয়, এখানে হচ্ছে টমেটো আর খেজুর আর কুল দিয়ে চাটনি করতে হয়। কুলটা তো এখানে পাইনি আমরা। এইটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে বাঁধাকপির একটা তরকারি হবে, যার জন্য বাঁধাকপিটা আমার সেদ্ধ করতে বসিয়েছে। এইগুলো হচ্ছে আমাদের স্টেপল মেনু, যেটা আর কি করতেই হয় আমাদের এই গোটা সেদ্ধর যে পর্বটা থাকে সেটার জন্য। অনেকের হয় যে যাদের মাছ করতে হয়, মাছের টক করতে হয় বা ইলিশ মাছ রান্না করতে হয়, কিন্তু আমাদের এটা সম্পূর্ণ নিরামিষ করতে হয়। তো মা আর কি বাকি আছে কিছু করতে? বাঁধাকপিটা বাকি আছে, আর কিছু নেই। বুম্বা মাকে টুকটাক একটু হেল্প করে দিয়েছে, বিকজ আমি তো ছিলাম না বাড়িতে জিনিসপত্র এনে টেনে দেওয়ার জন্য। তো গেল কি হলো, মানে আমাদের বাড়িতে ব্যাঙ্গালোরে এটা কি হচ্ছে না হচ্ছে। এবার আমরা চলো একটু দেখি যে বাবাই মাম্মাম কি করছে। আমরা বাবাই মাম্মামকেও দেখবো, আমরা তার সাথে দেখবো যে ক্যানাডায় দিদিভাই সায়ন্তানদা ওরা কি করছে। আজকে পিহু পিকু কি জামা কাপড় পরেছে সরস্বতী পুজো উপলক্ষে। দেখা যাক আজকে সবার ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো কেমন কাটছে। চলো। তারপরে পুজো কেমন কাটলো? কি করলে আজকে? কি করলে? খিচুড়ি সকালে খেলাম, খিচুড়ি, বাঁধাকপি তরকারি, বেগুন ভাজা, ফুলের টক, বাবার ভেজে দিলাম, আমি পরোটা খেয়েছি। আচ্ছা, পরোটা, মাসি মায়ের পায়েস, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি। আচ্ছা। আর সরস্বতী পুজোর সাথে আজকে তো আর একটাও দিন, সেটা কি পালন করলে? ভ্যালেন্টাইন্স ডে কি করলে? বাড়িতে থেকেই ওটা করলাম, এই যে লুচি টুচি সব খেলাম। হ্যাঁ ঠিক আছে, ওটা আজকে দুমতেই ভ্যালেন্টাইন্স ডে পালন হয়েছে।
ঠিক আছে ঠিক আছে, ভালোই কেটেছে তাহলে। আর ওদিকে তো তো এই তো গেল কি করছে বাবাই মাম্মাম। এই যে এটা হচ্ছে ক্যানাডার ওশাওয়াতে তোমার সরস্বতী পুজো। এটা সায়ন্তানদা আর দিদিভাইরা গেছে একটা মন্দিরে, সেই মন্দিরে এই পুজোটা হচ্ছে, যেটা পিহু পিকুকে ওরা দেখানোর জন্য নিয়ে গেছে। পিহু পিকু কি পড়েছে চলো একটু সবাইকে দেখাই। এই যে দুজন দিদিভাই বসে আছে আর পিহু পিকু, একজন শাড়ি পরেছে, একজন সালোয়ার পরেছে। দিদিভাই এখন ওদেরকে ফুল অন ট্রেনিং দিচ্ছে যে হ্যালো, এই যে দিদিভাই এখন একটু ওদেরকে ট্রেনিং দিচ্ছে যে কি করবে না করবে ওরা, মানে সরস্বতী পুজোর সময় ওটার মাহাত্ম্যটা কি, কেন আমরা বিদ্যা দেবীর আরাধনা করি, বা কেন কি কি মানে সিগনিফিকেন্স, এগুলো সব বোঝানোর জন্য দিদিভাই এখন একটা ক্লাস নিচ্ছে ওদের। সবাইকে খুবই সুন্দর লাগছে দেখতে, আর আমাদেরও ভালো লাগছে যে আমরা তোমাদের কাছে ব্যাঙ্গালোরে বসে কলকাতা, কানাডা, ব্যাঙ্গালোর সবটাই মিলে দেখাতে পারছি। ওদের ইন্টারেস্টটা দেখেছো, সব কিছু কিন্তু চুপ করে বসে শুনছে। আমি যে গিফটটা বুম্বাকে দিয়েছিলাম সেটা আমি কালকেই বুম্বাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা গোছানোর দায়িত্বটা আমার উপরে ছিল। তো উই কেপ্ট ইট ভেরি সিম্পল দিস টাইম। তো চলো দেখাচ্ছি যে কি গিফট দিয়েছিলাম। বুম্বা, হিয়ার ইজ ইয়োর গিফট। এবার তুমি দেখো ওজনের ব্যাপারটা বেড়ে গেছে। এই ঘড়িগুলো কিন্তু আমি দিইনি মুম্বাকে এতগুলো, এটা আমি জাস্ট একটা ওয়াচ অর্গানাইজার ওকে একটা কিনে দিয়েছি। হ্যাঁ, তো এটার মধ্যে আমার কিছু কিছু ঘড়িও ঢুকে গেছে, বুম্বারও আছে। এইটাই হলো, খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। মানে আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডেটা আমরা ভীষণই সিম্পল রাখতে চেয়েছিলাম, মানে উই থট অফ গিভিং নো গিফটস, বাট একটু আর কি হয়ে গেছে। মানে জেস্টার বলাটা হয়তো মানে বেশি হবে, হ্যাঁ, যে জাস্ট একটা টোকেন অফ লাভ। তো ডিনার আমরা করে নিয়েছি। ডিনার করার পরে এই এখন একটু সবাই বসে একটু গল্প টল্প করছি, আমি, মা, বুম্বা, বাবা, সবাই। এখন আমরা ভীষণ টায়ার্ড, ভীষণ এক্সস্টেড, কালকে আবার অফিস, আবার গতানুগতিক লাইফস্টাইল। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দ করো আগামী দিনগুলো। আর হ্যাঁ, আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্টলি করো, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমরা এরমভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। আশা করি আগামী দিনে আমরা আরও ভালো ভালো ব্লগস নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। টিল দেন